চেন্নাই সুপার কিংসের দেওয়া ২১১ রানের লক্ষ্যে জয়ের জন্য শেষ ৩ ওভারে ৪৭ রান দরকার ছিল লখনৌ সুপার জায়ান্টসের। সেঞ্চুরির পথে থাকা মার্কোস স্টোয়ানিসের সঙ্গে উইকেটে তখন নতুন ব্যাটসম্যান দীপক হুডা। চেন্নাইকে জেতানোর মোক্ষম সুযোগ ছিল মুস্তাফিজুর রহমানের সামনে, ছিল নায়ক হওয়ারও সুযোগ, কিন্তু বাংলাদেশি পেসার সে সুযোগ আর কাজে লাগাতে পারলেন কোথায়। প্রথম ২ ওভারে ১৭ রান দেওয়া মুস্তাফিজ ইনিংসের ১৮তম ওভারে ২ ছক্কায় দিলেন ১৫ রান। পরের ওভারে মাথিস পাথিরানা সমান ১৫ রান দেওয়ায় শেষ ওভারে জয়ের জন্য লখনৌর সমীকরণ ১৭ রানের। কিন্তু লখনৌয়ের জয় ঠেকাতে পারলেন না বাংলাদেশি পেসার। শেষ ওভারের প্রথম বলেই ছক্কা, পরের ২ বলে ২টি চার, এর মধ্যে তৃতীয় ডেলিভারিটি ছিল নো বল। ফ্রি হিটে আবারও ৪। মুস্তাফিজুরের প্রথম ৩ বল থেকেই ১৯ রান নিয়ে লখনৌকে ৬ উইকেটে জেতালেন মার্কোস স্টোয়ানিস। মুস্তাফিজের এমন হতশ্রী পারফরমেন্সের পরেও হারের দায় বাংলাদেশি পেসারকে দেননি চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। পরিবর্তে তিনি জানান, শিশিরই ম্যাচটাকে পার্থক্য করে দিয়েছে। শিশির বেশি ছিল বলে স্পিনাররা সুবিধা করতে পারেনি, সেখানেই ম্যাচটা হেরেছে চেন্নাই। ম্যাচ শেষে ঋতুরাজ বলেন, এ পরাজয় মেনে নেওয়া কঠিন, কিন্তু ভালো একটা ম্যাচ হয়েছে। শেষ দিকে লখনৌ ভালো করেছে। ১৩ থেকে ১৪ ওভার পর্যন্ত ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। স্টোয়ানিসের প্রশংসা করতেই হবে, ও দারুণ খেলেছে। ম্যাচ হারার কারণ হিসেবে চেন্নাই অধিনায়ক বলেন, ম্যাচে শিশির বড় প্রভাব রেখেছে। শিশির বেশি ছিল, সে কারণে স্পিনাররা সুবিধা করতে পারেনি। তা না হলে আমরা ভালোভাবে ম্যাচে নিয়ন্ত্রণ নিতে পারতাম। ম্যাচটা আরও গভীরে যেত। যদিও এটা খেলারই অংশ, যেটা আমাদের হাতে নেই, সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।